একদিন এই ভয়ঙ্কর রাক্ষসটা অনেকগুলো পাথরকে বারবার চাপাতে শুরু করে দেয়। এরপর সেই পাথরগুলোকে এক জায়গায় জমা করে সেই পাথরগুলোর মাধ্যমে অনেক আজব একটা টাওয়ার তৈরি করে। কিন্তু কেউই জানতো না যে রাক্ষসটা এমন কেন করছে। এজন্য একটা লাল পরী লুকিয়ে লুকিয়ে রাক্ষসটাকে দেখে জানার চেষ্টা করছিল সে এমনটা কেন করছে। কিন্তু তখনই সে দেখতে পায় রাক্ষসটা ল্যাংড়াতে ল্যাংড়াতে হাঁটছে, কারণ তার পায়ের মধ্যে অনেক বড় একটা কাঁটা গেঁথে গিয়েছিল। এরপর যখনই রাক্ষসটা সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই লাল পরী লুকিয়ে লুকিয়ে তার পিছু করতে শুরু করে দেয়, যাতে করে সে তার পায়ের কাঁটা বের করতে সাহায্য করতে পারে। কিন্তু এরপর যখনই রাক্ষসটা তার গুহার মধ্যে ঘুমাচ্ছিল তখনই লালপরি লুকিয়ে লুকিয়ে তার পায়ের কাছে গিয়ে সেই কাঁটাটাকে বের করার চেষ্টা করতে শুরু করে, যার কারণে প্রচন্ড ব্যথায় রাক্ষসটার ঘুম ভেঙে গেলে সে অনেক রেগে পরীকে মারার জন্য তার দিকে আগাতে শুরু করে। এই জন্য সেই পরী বুঝতে পারছিল না এখন সে কিভাবে নিজের জীবন বাঁচাবে, যার কারণে সে মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। কিন্তু তখনই রাক্ষসটা অনেক জোরে একটা গর্জন মেরে তাকে গুহার ভেতর থেকে বাইরে বের করে দেয়। তবুও লালপরিটা এত বিপদে পড়ার পরেও হার মানে না, কারণ সে ভালো মতোই জানতো যে রাক্ষসটা পাথর জমা করতে অনেক পছন্দ করে। এই জন্য সে একটা গাছের সঙ্গে পাথর বেঁধে ফাঁদ তৈরি করে রাক্ষসটা